সিনেমার মুক্তির পর থেকেই বেশ আলোচিত সমালোচিত হচ্ছে পৌরাণিক মহাকাব্য অবলম্বনে নির্মিত ও নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমা রামায়ণ। তারকাবহুল কাস্ট হওয়ায় দর্শক মহলে নানা প্রশ্ন উঠেছে। বিগ বাজেটের এই সিনেমায় রণবীর, যশ ও সাই পল্লবীর মতো তারকারা কে কত পারিশ্রমিক নিচ্ছেন? রামায়ণে শ্রীরামের চরিত্রে অভিনয় করেছেন বলিউড তারকা রণবীর কাপুর। 2 পর্বের এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি সর্বমোট 150 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে রণবীরের বিপরীতে সীতা চরিত্রে হাজির হতে যাওয়া দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী নিয়েছেন 12 কোটি রুপি। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ ভাগ্য মে জো ভি লিখা है। পুরো ট্রেলার জুড়ে রাম সীতার উপস্থিতির চেয়ে বেশি নজর কেড়েছে রাবণের চরিত্রে অভিনয় করা দক্ষিণী তারকা রকিং স্টার যশ। এই চরিত্রটির জন্য পারিশ্রমিকের দিক দিয়ে রণবীরের থেকে কিছুটা পিছিয়ে আছেন তিনি। প্রতি পর্বের জন্য যশ নিয়েছেন 50 কোটি, অর্থাৎ 2 পর্ব মিলিয়ে 100 কোটি রুপি। জানা গেছে হনুমান চরিত্রে অভিনয় করছেন সানি দেওয়াল। যদিও প্রথম ট্রেলারে তাকে দেখা যায়নি, তবে ধারণা করা হচ্ছে সিনেমার দ্বিতীয় পর্বে আত্মপ্রকাশ করবেন তিনি। এই চরিত্রের জন্য তিনি 40 কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এছাড়া মহাকাব্যের অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য লারা দত্ত নিয়েছেন 3 কোটি রুপি, রাকুল প্রীত সিং 2 কোটি রুপি এবং লক্ষণের চরিত্রে অভিনয়ের জন্য রবি দুবে নিয়েছেন প্রায় 2 থেকে 4 কোটি রুপি। তবে সবচেয়ে ব্যতিক্রমী তথ্য মিলেছে বিভীষণ চরিত্রটিকে ঘিরে। জানা গেছে এ চরিত্রে অভিনয়ের জন্য নাকি কোনো পারিশ্রমিক নেননি বলিউড অভিনেতা বিবেক ওবরয়। নিজ পারিশ্রমিকের পুরো অর্থই ক্যান্সারে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিবেকের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন তার ভক্ত অনুরাগীরা। ট্রেলার প্রকাশের পর থেকেই অতিমাত্রায় এআই ও দুর্বল ভিএফএক্স ব্যবহারের কারণে সমালোচনার মুখে পড়েছে সিনেমাটি। চলতি বছরের 8 নভেম্বর প্রথম পর্ব মুক্তির পর এটি কতটা দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারে সেটাই এখন দেখার বিষয়। সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট।